হ্যালো এভরিবডি, আশা করি ভালো আছেন। হাজির হলাম ম্যাগনাস কার্লসেনের দুর্ধর্ষ আক্রমণ নিয়ে। এই খেলায় ম্যাগনাস অদ্ভুত ফাঁদ পাতে এবং প্রতিপক্ষ ঘাবড়ে যায়। খেলার বিস্তারিত তথ্য কমেন্ট বক্স ও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই খেলা দেখলে আপনি বুঝতে পারবেন ম্যাগনাসকে কেন সর্বকালের সেরা দাবাড়ু বলা হয়। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ম্যাগনাস কালো নিয়ে খেলে এবং ইলিয়া সাদা নিয়ে খেলে। D4 খেলে ইলিয়া, কুইন্স পন ওপেনিং। ম্যাগনাস খেলে নাইট টু A6, অস্ট্রেলিয়ান ডিফেন্স। আমরা কিন্তু বিগিনারদের এই ধরনের মুভ খেলতে কখনোই পরামর্শ দিই না, কারণ আপনার নাইট এক পাশে থাকলে অনেক কম স্কোয়ারকে নিয়ন্ত্রণ করতে পারবে। আপনি যদি নাইটকে বোর্ডের মাঝামাঝি রাখেন তাহলে কিন্তু অনেকগুলো স্কোয়ার নিয়ন্ত্রণ করতে পারবেন। তো অবশ্যই যারা অ্যাডভান্স প্লেয়ার তারা কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতেই পারে, কারণ তাদের অনেক গভীর ক্যালকুলেশন করা রয়েছে বিভিন্ন পজিশন। তো যাই হোক, ম্যাগনাসের গভীর কোনো পরিকল্পনা রয়েছে। তো C4 খেলে হোয়াইট কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী খেলছে এবং সেন্টারের ওপর দখল রাখতে চাচ্ছে। নাইট টু A6 খেলে ম্যাগনাস, আরও একটি অদ্ভুত মুভ, এবং প্রতিপক্ষকে ঘাবড়ে দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের মুভ খেলে ম্যাগনাস, এবং ইভ্যালুয়েশন বারে কিন্তু দেখাচ্ছে হোয়াইটের জেতার সম্ভাবনা অনেক বেশি। নাইট টু C3 খেলে হোয়াইট, সে কিন্তু তার পিসগুলোকে ডেভেলপ করছে। E5 খেলে ব্ল্যাক, এবার কিন্তু ফ্রিতে একটি পন দিয়ে দিচ্ছে ম্যাগনাস। তার কোনো ফাঁদ এটি, এর পেছনে গভীর পরিকল্পনা রয়েছে। D টেকস অন E5, D6 খেলে ব্ল্যাক। এবার ম্যাগনাস চাচ্ছে তার D ফাইলকে ওপেন করতে। তো আপনি হলে কি করতেন যদি হোয়াইট নিয়ে খেলতেন? আপনি কি এই পনকে ক্যাপচার করতেন? তো ইলিয়া কিন্তু সেটি করে না, সে খেলে নাইট টু F3, বিশপ টু E6। এবার কিন্তু বিশপকে বের করে আনলো। বিশপ টু G5, অ্যাটাকিং কুইন টু D7, বিশপের সাথে কানেক্ট করলো কুইনকে। E3 খেললো হোয়াইট কিন্তু তার বিশপকে বের করে আনবে। নাইট টু G4, এবার কিন্তু আক্রমণে যাচ্ছে ম্যাগনাসের নাইট। E টেকস অন D6, এবার পনকে ক্যাপচার করলো হোয়াইট। বিশপ টেকস অন D6, তো পনকে ক্যাপচার করার সাথে সাথেই কিন্তু বিশপকেও ডেভেলপ করলো ম্যাগনাস চাইলে কিন্তু কাসলিং করতে পারে কিং সাইডে। H3 খেললো হোয়াইট, সে কিন্তু ম্যাগনাসের বিপজ্জনক ঘোড়াকে সরাতে চাচ্ছে। নাইট টু F6 খেলে ম্যাগনাস, বিশপ টেকস অন F6। তো হোয়াইট কিন্তু ম্যাগনাসের নাইটকে খুবই বিপজ্জনক মনে করে এবং এটাকে সরিয়ে দেয়। G টেকস অন F6, এবার কিন্তু রুকের জন্য একটি ফাইল পাচ্ছে ম্যাগনাস। নাইট টু D5, তো এবার কি করবে ব্ল্যাক? আপনি যদি ব্ল্যাক নিয়ে খেলতেন, আপনি এই পজিশনে কি করতেন? আপনি কি C6 খেলতেন, নাইটকে অ্যাটাক করতেন? এটি যদি খেলতেন তাহলে কিন্তু বিপদে পড়ে যেতেন, কারণ নাইট টেকস অন F6 চেক। দেখুন, সেক্ষেত্রে কিন্তু আপনার কুইন চলে যেত এবং সহজেই কিন্তু হোয়াইট জিতে যেত। যাই হোক, ম্যাগনাস কিন্তু বাজে মুভ খেলে না, যেহেতু সে সর্বকালের সেরা একজন দাবাড়ু, সে কাসলিং করে এই মুহূর্তে। তো এরপর হোয়াইট খেলে বিশপ টু E2। তো আমরা যদি ব্যাক করি, এখানে নাইট দিয়ে, হ্যাঁ আমরা এখানে ছিলাম, এই নাইট দিয়ে যদি পন ক্যাপচার করতো তাহলে কি হতো চলুন দেখি। সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যেত হোয়াইট, কারণ বিশপ টু B4 চেক, কিং টু E2, বিশপ টেকস অন C4 চেক, কুইন টু D3 এবং চেকমেট। হোয়াইট এই বাজে মুভটি খেলে না, সে ক্যালকুলেশন করেই দেখে। হোয়াইটের কিন্তু এটি বুঝতে পারে যে এই ধরনের সমস্যা তার হবে, যার কারণে সে কিন্তু এই মুহূর্তে খেলে বিশপ টু E2। C6 খেলে ম্যাগনাস, অ্যাটাকিং নাইট টু C3, রুক H টু G8। এবার কিন্তু ওপেন ফাইলে প্লেস করলো রুককে। কিং টু F1, তো এই মুহূর্তে যদি কাসলিং করতো হোয়াইট, সেক্ষেত্রে কি হতো চলুন দেখি। সেক্ষেত্রে রুক টেকস অন G2 চেক, কিং টেকস অন G2, বিশপ টেকস অন H3 চেক, কিং টু H1, বিশপ টু G2 চেক,
King takes on g2, queen to g4 check, king to h1, queen to h3 check, king to g1, rook to g8 check, knight to g5, এরপর কিন্তু ডিরেক্টলি কুইন টু h2 চেকমেট। তো যাই হোক, এটি কিন্তু বুঝতে পারে হোয়াইট খেলে কিং টু f1। তো এবার কি করবে ম্যাগনাস? আপনি যদি ব্ল্যাক নিয়ে খেলতেন এই মুহূর্তে কি করতেন একটু ভাবতে পারেন পোস্ট করে। তো ম্যাগনাস খেলে কুইন টু e7, সে কিন্তু তার বিশপের সাথে কানেক্ট করে কুইনকে। কুইন টু a4, কিং টু b8, a3, বিশপ টু e5, নাইট টেক্স অন e5। তো এই বিশপকে কিন্তু যথেষ্ট বিপজ্জনক মনে করে হোয়াইট, যার কারণে সরিয়ে দেয় f টেক্স অন e5, b4। এবার কিন্তু পন পুশ করতে যাচ্ছে হোয়াইট, কুইন টু g5। দেখতে পাচ্ছেন g2 পন কিন্তু আনপ্রোটেক্টেড, বিশপ টু f3 ডিফেন্ডিং, f5। তো এবার কিন্তু পন পুশ করতে থাকবে এবং হোয়াইট বিশপকে কিন্তু সরিয়ে দেবে ব্ল্যাক, এটি তার পরিকল্পনা। হোয়াইট কিন্তু বুঝতে পারে, সে খেলে g3, বিশপ টেক্স অন c4 চেক, কিং টু g2। তো এবার কি করবে ব্ল্যাক? তো এটি একটি ক্রিটিক্যাল পজিশন, আপনি একটু পোস্ট করে ভাবতে পারেন এই মুহূর্তে যদি আপনি ব্ল্যাক নিয়ে খেলতেন কি খেলতেন। আশা করি পেয়েছেন, সেটি হচ্ছে রুক টু d2। অবশ্যই সুন্দর একটি স্কোয়ারে কিন্তু আপনি আপনার রুককে রাখবেন। তো এবার হোয়াইট কি খেলবে? হোয়াইট খেলে কিং টু g1। আমরা যদি ব্যাক করি, যদি রুক a টু d1 খেলতো তাহলে কিন্তু মারাত্মক একটি ক্ষতির কারণ হতো, কারণ কুইন টেক্স অন g3 চেকমেট। তো যাই হোক, হোয়াইট খেলে কিং টু g1 যেহেতু পন পিন হয়েছিল, নাইট টু c5 খেলে ব্ল্যাক। তো এটি কিন্তু অনেক ক্রিটিক্যাল একটি পজিশন। এই মুহূর্তে আসলে বেস্ট মুভটা কি আসলে ব্ল্যাকের জন্য? আপনি একটু পোস্ট করে ভাবতে পারেন এই মুহূর্তে বেস্ট মুভ কি, এবং আপনি যদি পান অবশ্যই আপনি একজন চেস জিনিয়াস। কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, এখানে বেস্ট একটি মুভ আছে। যদিও ম্যাগনাস খেলে নাইট টু c5, এরপর হোয়াইট খেলে বি টেক্স অন c5। তো এরপর কিন্তু ম্যাগনাস খেলে কুইন টেক্স অন g3। এটি কিন্তু আগেই খেলতে পারতো, এবং আমি যখন পোস্ট করতে বলেছিলাম তখনই কিন্তু এই মুভটি খেলা যেত। তো যাই হোক, এরপর কিন্তু আসলে হোয়াইটের করার কিছুই নেই, কারণ f টেক্স অন g3 এবং রুক টেক্স অন g3 চেক, বিশপ টু g2 এবং চেকমেট। দুর্দান্ত আক্রমণ। এবং আমরা যদি শুরুতে দেখি, ম্যাগনাস কিন্তু অদ্ভুত মুভ খেলে, সে তার নাইটকে কিন্তু কর্নারে রাখে এবং প্রতিপক্ষ কিন্তু ঘাবড়ে যায় আসলে। এবং এই ধরনের মুভের জন্য কিন্তু প্রতিপক্ষ মোটেও প্রস্তুত ছিলেন না, এবং এরপর কিন্তু ওপেন ফাইল পায় সে রুকের জন্য। এবং দেখুন এই মুহূর্তেও কিন্তু আসলে ম্যাগনাসের খুবই ফেভারে ছিল, এবং বিশপকে কিন্তু সে বোর্ডের মাঝখানে রাখে চমৎকারভাবে, এবং এই মুহূর্ত থেকে কিন্তু দুর্দান্ত আক্রমণ করতে থাকে ম্যাগনাস। ম্যাগনাসের অ্যাকুরেসি 78। একটি ব্রিলিয়ান্ট মুভ খেলে ম্যাগনাস, 2টি গ্রেট মুভ, 9টি বেস্ট মুভ। অন্যদিকে প্রতিপক্ষ কোনো ব্রিলিয়ান্ট বা গ্রেট মুভ খেলেনি, সে কিন্তু একটি ব্লান্ডার করে বসে। ম্যাগনাসের গেম রেটিং 1950, প্রতিপক্ষের 1500। মিডল গেমে দুর্দান্ত খেলেন ম্যাগনাস।